নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। অভিযোগের পাহাড় আগেই উঠে এসেছিল বিভিন্ন ক্ষেত্রে। উত্তরবঙ্গ লবির মহারাজের দাস প্রথার অন্যতম দুই হাতিয়ার অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস। এবার বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করলো আইএমএ। আরজিকর কাণ্ডের তদন্তে নেমে সিবিআই এর স্ক্যানারে রয়েছে এই মুহূর্তে বিরূপাক্ষ বিশ্বাস। যদিও চাপে পড়ে ইতিমধ্যেই তাকে সাসপেন্ড করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য মেডিকেল কাউন্সিল। এবার একই পথে হাঁটল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। সিবিআই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সাসপেনশন বহাল থাকবে বলে জানানো হয়েছে আইএমএর পক্ষ থেকে। যতক্ষণ না পর্যন্ত তিনি সমস্ত অভিযোগ থেকে আইনত রেহাই পাচ্ছেন ততদিন পর্যন্ত ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কলকাতা শাখা থেকে সাসপেন্ড থাকবেন এই মানিক রত্ন বিরূপাক্ষ বিশ্বাস। আরজিকর ঘটনার আবহে ভাইরাল হওয়া সেই হুমকির অডিওকে কেন্দ্র করে চর্চায় প্রথম উঠে এসেছিল বর্ধমান মেডিকেলের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক এই বিরূপাক্ষ বিশ্বাসের নাম। এছাড়াও শোনা যায় 9 আগস্ট সকালে, অর্থাৎ তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন নাকি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সেই অভিশপ্ত সেমিনার হলেও প্রমাণ লোপাটে উপস্থিত ছিল অভিজ্ঞদের মতো এই কুলাঙ্গার বিরূপাক্ষ বিশ্বাস। এরপর তৃণমূল ঘনিষ্ঠ এই চিকিৎসকের নামে কলঙ্ক বিরূপাক্ষ বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। শোনা যায় বর্ধমান মেডিকেল কলেজে এই অভিজ্ঞদের সঙ্গে এই বিরূপাক্ষেরও নাকি চলতো দাদাগিরি এবং থ্রেট কালচার। একের পর এক বিতর্কে নাম জড়ানো বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে চাপে পড়ে পদক্ষেপ গ্রহণ করে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তার আগেই সবকিছু জেনেও চুপ থাকত স্বাস্থ্য দপ্তর, এমনটাই অভিযোগ শোনা যায়। তাকে বদলি করা হয়েছিল ঠিকই, তাকে বদলি করে পাঠানো হয়েছিল কাকদ্বীপ হাসপাতালে, কিন্তু দাস প্রথার জনকের এই ঘনিষ্ঠ চিকিৎসককে হাসপাতালে কাজে যোগ দিতে বাধা দেয় এলাকাবাসী এবং হাসপাতাল কর্মীদের একাংশ। এসবের জেরেই স্বাস্থ্য ভবন উচ্চ পর্যায়ের বৈঠক করে এবং বিরূপাক্ষকে সাসপেনশনের সিদ্ধান্ত নেয়। স্বাস্থ্য ভবন বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আপাতত বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করা হলো, তিনি কোথাও কাজে যোগ দিতে পারবেন না। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এটাই বহাল থাকবে। এর মধ্যে তাকে সাসপেন্ড করলো আবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এদিকে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে মাথায় রেখে 7 সদস্যের বিশেষ সিকিউরিটি অডিট কমিটি গঠন করেছে নবান্ন। মূলত জুনিয়র ডাক্তাররা ফের কর্মবিরতিতে সামিল হওয়ায় নড়েচড়ে বসে নবান্ন মঙ্গলবার। তবে এই কমিটি কি কাজ করবে সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে প্রত্যেক মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ফের একবার খতিয়ে দেখবেন তারা। প্রত্যেক মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির যে সমস্ত অংশ বা এলাকা মারাত্মক বলে মনে হবে সেগুলিকে আলাদা করে চিহ্নিত করা
কাজ করবেন এই বিশেষ কমিটি। প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা কর্মী সেই সব জায়গায় মোতায়েন করা হবে। প্রতিটি ঘটনার মূল্যায়ন করা হবে এবং হাসপাতালের কর্মীদের মধ্যে নিরাপত্তা, সেলফ সিকিউরিটি বাড়ানোর ব্যবস্থা করবে এই কমিটি। এখন বিষয় হলো, কলকাতা পুলিশের আওতায় রয়েছে মাত্র 5টি মেডিকেল কলেজ বা হাসপাতাল। বাকি 23টি মেডিকেল কলেজ কি হবে? জানা গিয়েছে এগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য জেলা শাসকের নেতৃত্বে জেলা পুলিশ সুপার, জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা এবং জেলার মেডিকেল কলেজগুলির প্রিন্সিপাল ও উপাধ্যক্ষদের যুক্ত করে একটি কমিটি গঠন করা হবে। এখন প্রশ্ন হলো, বিভিন্ন সরকারি কলেজ হাসপাতালগুলির প্রিন্সিপাল, অধ্যক্ষদের বিরুদ্ধেই তো একাধিক অভিযোগ। থ্রেড কালচারে তাদেরও বেশ কয়েকজনের নাম রয়েছে, অনেকেই সন্দীপ ঘোষের সমতুল্য। সেক্ষেত্রে কি করে সঠিক নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত হবে, এ প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। 2011 সালের পর থেকে এই রাজ্যের মানুষ এত কমিটি, এত কমিশন তৈরি হতে দেখে ফেলেছে, যার নতুন করে বলার কিছু নেই। তবু আমাদের তো আশা ভরসা রাখতেই হবে। গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে জিতে আসা সরকার গঠন করা একটি সরকারের উপর সাধারণ মানুষ আস্থা ভরসা রাখবে, এটাই তো স্বাভাবিক। সাধারণ মানুষ সেই আশা ভরসাই রেখেছেন এতদিন, বিগত 13 বছর ধরে রেখে আসছেন, কি তার একটু বেশি সময় ধরেই রেখে আসছেন। কিন্তু সেই সময়কালের মধ্যেই রাজ্যে একাধিক ঘটনা সামনে উঠে এসেছে, যা নিয়ে বারবার প্রশাসনের দিকে উঠেছে আঙুল। বিশেষত রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের দিকে উঠেছে এই অভিযোগের আঙুল। আরজিকর কাণ্ডেও কলকাতা পুলিশ একদম ধোয়া তুলসী পাতা এমনটা বলছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর সূত্র। সেখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশ, টালা থানা, কলকাতা পুলিশের একাধিক শীর্ষকর্তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারের তলায় রয়েছে বলেই সূত্রের দাবি। এই সমস্ত কিছুর মধ্যে একদিকে মঙ্গলবার থেকে ফের পূর্ণাঙ্গ কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের, একদিকে সেই জায়গায় দাঁড়িয়ে নবান্নের কিছুটা নড়ে চড়ে বসে সুরজিৎ কর পুরকায়েস্তের নেতৃত্বে 7 সদস্যের নিরাপত্তা অডিট কমিটি গঠন, জেলায় জেলায় জেলা শাসকদের, পুলিশ সুপারদের নেতৃত্বে কমিটি গঠন, এবং যেটা বললাম যে সেখানেও সেই কমিটিতে শোনা যাচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা থাকবেন, যাদের অনেকের বিরুদ্ধেই থ্রেড কালচার, উত্তরবঙ্গ লবির তকমা রয়েছে। এই সব কিছুর মধ্যে কিভাবে জুনিয়র ডাক্তাররা যে দাবি করছে যে তাদের নিরাপত্তার বিষয়টা কিছুতেই সুনিশ্চিত হচ্ছে না, যে কারণে তারা আবারও 10 দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার থেকে পূর্ণ কর্মবিরতি শুরু করেছে। আর যত তদন্ত এগিয়ে চলেছে ততই এই দুই মানিক জোড় বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে সম্পর্কে যা যা তথ্য উঠে আসছে, বর্ধমান মেডিকেল কলেজের গেস্ট হাউসে মদের আসর বসানো, সেখানে বিভিন্ন নেতাদের আমন্ত্রণ জানানো এবং
হোস্টেল থেকে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের বেছে বেছে ছাত্রীদের, মেডিকেল পাঠরতা ছাত্রীদের সেই মদের আসরে ভয় দেখিয়ে, অর্থাৎ ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে, আগামী দিনে রেজিস্ট্রেশন আটকে দেওয়ার ভয় দেখিয়ে সেই গভীর রাতের মদের আসরে ডেকে পাঠানো, তাদের দিয়ে বাধ্য করা সেই সমস্ত নেতাদের মনোরঞ্জন করাতে। আর এই মনোরঞ্জন করাতে কি বোঝায় সেটা আপনিও বোঝেন, আমরাও বুঝি। এই যে বিষাক্ত সব অভিযোগ উঠে আসছে, আগামী দিনে আদৌ কি এই সমস্ত বিষাক্ত অভিযোগের সঠিক তদন্ত হবে, সঠিক বিচার হবে? তো এই প্রশ্নগুলো যেমন আপনাদের মনে যাচ্ছে, আমাদের মনেও যাচ্ছে। তবু ওই যে বললাম, সংসদীয় গণতন্ত্রের কিছু বাধ্যবাধকতা, সংসদীয় গণতন্ত্রে কেউ যেভাবেই জিতে আসুক, এসে সরকার গঠন করুক, সেই সরকারের উপর আস্থা রাখতে হয়, ভরসা রাখতে হয়। সেই আশা ভরসাই এখন সম্বল সাধারণ মানুষের কাছে। কারণ সুপ্রিম কোর্টে 30 তারিখ যে শুনানির যতটুকু 1 ঘন্টা মতো শুনানি হলো, তাতে 17 তারিখের শুনানিতে যতটুকু যাও বা একটু আলো প্রস্ফুটিত হয়েছিল, 30 তারিখ তার বিন্দুমাত্র কিছু দেখা গেল না। আগামী দিনে দেশের শীর্ষ আদালতের এই সুমোটো এই তদন্তের অগ্রগতি কি হবে সেটা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার নির্যাতিতা সঠিক বিচার পায় কিনা, সাধারণ মানুষের এই গণ অভ্যুত্থান একদিন এই বিচার ছিনিয়ে আনতে পারে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। সামনেই শারদ উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আনন্দে থাকার পাশাপাশি, উৎসবে থাকার পাশাপাশি প্রতিবাদেও থাকুন। নমস্কার।